হযরত আলী কোনোদিনও সম্পদের মালিক হতে পারে নাই, উনি সব দিন গরিব। প্রেসিডেন্ট সে সময় হতে, আমাদের দেশে যদি ক্ষমতা একটু পায় প্রেসিডেন্টটা খালি আল্লাহর রহমতে কোনো মতে একটু মেম্বার হতে পারলি আয়, তাই মাগুরার মাঝখানে জায়গা কিনে সারা। এই এলাকার মেম্বার না, অন্য ইউনিয়নের মেম্বারের কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্র কত বড়, ওমর যতটুক রেখে গেছে, তারপরে উসমানের আমলে আরো রাষ্ট্র বড় হয়েছে, আলীর সময় আরো বাড়ছে। হযরত ওমরের সময় পৃথিবীর 2/3 খলিফা ছিলেন হযরত ওমর, উসমানের সময় আরো বাড়ছে, আলীর সময় আরো বাড়ছে। এত বড় দেশের রাজা ইরাকে আসছেন, উনি সাথে মাতে একজন খাদেম, অনলি একজন খাদেম, সামনে 10 খান গাড়ি, পিছনে 10 খান গাড়ি, মাঝখানে 3 খান এক কালারের গাড়ি। আমাকে নেতারা এইভাবে আসে না, সামনে 10 খান, পিছনে 10 খান, একেবারে সামনে র্যাব, পিছনে কোবরা, মাঝখানে আর্মি, সামনে ফাঁকে ফাঁকে বিডিআর, সামনে পুলিশই একখান নিয়ে যাবে, সেইখানের ভিতরে আছে হরেন সাইরেন, কু 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 করতে করতে রাস্তা সাফ করতে করতে যাবে, মাঝখানে 3 খান একই কালারের গাড়ি, বোঝা যাবে না যে কোন খানের মধ্যে উনি পলায় রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একা একা, সাথে একজন খাদেম, শুধু সফরে যদি রাস্তাঘাটে মরে যায় তাহলে খবরটা কবে কে, এই জন্য উনি একজন খাদেম নিছেন। তো ইরাকের গভর্নর যিনি ছিলেন সাহাবী, তিনিও সাহাবী, আগের থেকে নিউজ দিয়া বলে আমি আসতেছি, ইরাক পরিদর্শনে আসব। তো আইসা অফিস আদালত পরিদর্শন করে দুপুর বেলা খানা খাবে। তো গভর্নর বলছে, স্যার কি কি খানার ইন্তজাম করতে পারি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না বাবা, আমি তোমার খানা খাবো না, আমি খাবার নিয়ে আসছি, তুমি এলো আমার সাথে খাতি পারো, দুপুর বেলা আমার সাথে খেয়ে নে। গভর্নরে খানা অ্যারেঞ্জ করতে দেয় নাই, উনি গভর্নরে দাওয়াত দিয়েছে, তুমি আমার সাথে দুপুরে খাবা। যদি নিষেধ করে প্রেসিডেন্ট, ও জায়গা তার গভর্নরের কথা বলার সুযোগ নেই। দুপুরবেলা খানা খাইতে বসবে, খাস রুমের মধ্যে বসছে খাদেম, গভর্নর আর উনি। কয় যে তোমার একারে দাওয়াত দিছি, তুমি আবার পাইক পিয়াদা নিয়ে আসলে হবে না, তুমি একা খাবো আমার সাথে। গভর্নর, খলিফাতুল মুসলিমিন আর খাদেম, 3 জন বলছে 3টে প্লেট বের করো। 3টে প্লেট বের করছে, 3 প্লেটের মধ্যে পানি দাও, পানি দিছে, ওর মধ্যে 3 দুগুণে 6টা খেজুর ভিজাও, পানির মধ্যে 6টা খেজুর ভিজাইছে। কিছুক্ষণ আগে খেজুর 3টে ভিজাইলে খেজুর 3টে 6টা খেজুর গলিয়ে নরম হয়ে পানি মিঠে মিঠে হয়েছে। এর মধ্যে ব্যাগের থেকে 2 খান করে শুকনো রুটি ওই পানির মধ্যে ভিজাইছে। 2 খান হযরত ওমর, 2 খান হযরত কি বলা হয় গভর্নর, আর 2 খান খাবে গোলাম, একই জায়গায় এক দস্তারখানে বসে। আল্লাহু আকবার। গভর্নর ভয়তে কাঁপতিছে, কান্দিয়ে দিছে, কয় খলিফাতুল মুসলিমিন এইভাবে খাবেন আপনি আমার এলাকায়, আপনি কি তো মানসি শুনলে আমার মারি ফেলাই দিবেন, উনি আপনি আমার জন্য একটু অনুমতি দিলে আমি ভালো খানার ব্যবস্থা করেন। তো উনি বলতেছেন, বেটা তুমি তো একটা প্রদেশের গভর্নর, আমি সারা জগতের প্রেসিডেন্ট, তুমি আমার জন্য মোটা খানার ব্যবস্থা করতে পারবা, আমি নিজে কি পারতাম না? তো এটা কেন করলেন না? কয় যে তোমার এলাকার খানা খাবো, এই খাবারের ভিতরে ইরাকের ঘিরান, এই খাবারের মধ্যে ইরাকের স্বাদ আর ইরাকের ঘিরান। আর আমি মদিনার থেকে রুটি বানাইছি, মদিনার মার্কেটের থেকে আটা কিনেছি, মদিনার মার্কেটের পানি দিয়ে চটকাইছি, ওই আটায় দিয়ে রুটি বানাইয়া মদিনার আগুন দিয়ে সেকা দিয়েছি, এরপরে রুটিকে রোদ্রে শুকাইছি। আরে মদিনার পানি, মদিনার আটা, মদিনার বাতাস, মদিনার রৌদ্র, এর ভিতরে মদিনাওয়ালা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘিরান এই রুটির মধ্যে ঢুকছে। আমি বিশ্বের যে জায়গা যাই এই রুটি নিয়ে যাই, ওই রুটি খাই আর মদিনাওয়ালার ঘিরান পাই। তোমার ইরাকের খানা খাইলে তো ইরাকের ঘিরান পেতাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘিরান পাইতাম না। হারগুলেরা রঙ্গ বয়ে দেগারাজ, প্রত্যেক ফুলের রং আর ঘিরান আলাদা। কথা কন, হযরত উসমানের যুক্তিও জায়গা মতো ঠিক, হযরত আলীর এশক ভালোবাসাও জায়গা মতো ঠিক। তবে আমি এই জামানায় হযরত আলীর সাধনা আমি করে পারবো না। কোথায় আলী আর কোথায় আমি? আমি হযরত উসমানের সাধনার সাথে একমত পোষণ করে বলবো যে খোদাবন্দে রুজি বাহক মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পকেটে যদি টাকা থাকে, নামাজে একাগ্রতা থাকে, সুরকিরাতে মন বসে, সিজদার মধ্যে একাগ্রতা থাকে। পকেটে টাকা না থাকলে, অভাব থাকলে, নামাজের মধ্যে কোন জায়গাতে মারবেন, কোন জায়গাতে ধরবেন, কার কাছে বাকি দেবেন, কিভাবে ফাঁকি ফুকি দেবেন, বাজার করবেন, এই ধান্দা মাথার মধ্যে আসতে পারে। এই জন্য রিজিকের দরকার আছে। দুনিয়ায় বা শান্তি চাই না, আল্লাহ শিখাই দিয়েছে তুমি দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল
আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ায় শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। 2 নম্বরে শান্তি, সম্মান, আর একটা হলো সফলতা। কোরআন শরীফে আসছে, আর আমরা ওই ভাষা তিনটে ব্যবহার করি না, শান্তি, সম্মান, সফলতা। ঠিক আছে তো? শান্তি চান? কথা কয় না, একটু কইলে আল্লাহ যদি কয় না শান্তি চায়, ফেরেশতা ওকে শান্তি দে, আল্লাহ যদি দিয়ে দেয় তা অসুবিধা কি? শান্তি চান, সম্মান চান, সফলতা চান, পাবেন কোথায়? দুনিয়ার কোন জায়গা নাই, একমাত্র কোরআনের পরামর্শের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির তুমি বলে দাও, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি শান্তি পাইতে চাও তাহলে বলে দাও, গ্রামবাসী, এলাকাবাসী, দেশের জনগণ যদি আমি আল্লাহকে বিশ্বাস করে, আমার প্রতি পাক্কা ঈমান আনে, ওয়াত্তাকাও, আর 2 নম্বর আমি আল্লাহকে ভয় করে। এদিক লক্ষ্য করতে হবে, আল্লাহকে বিশ্বাস, আল্লাহকে ভয়, আল্লাহকে বিশ্বাস, আল্লাহকে ভয়। যদি মাত্র 2টা জিনিস আল্লাহকে দেন, আল্লাহ কয় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে আর জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। এটা শুধু আমার এই কোরআনের তরজমান পর নির্ভর করে চুপ করে থাকেন না, বাস্তবে আমি হাজারো বাক্যে যে দেখাই দিতে পারবো। পিছনের কিসসা বাদ থাক, বর্তমান পরিস্থিতিতে সারা দুনিয়ার একটু খবর নেন, মাত্র আফগানিস্তানের খবর নেন, মাত্র আফগানিস্তানের খবর নেন। 40টা বছর, 20 বছর রাশিয়ার সাথে যুদ্ধ করেছে, 20 বছর ন্যাটোর সাথে, 42টে অমুসলিম, 42টে শক্তিধর দেশের সাথে লড়াই করেছে। আমেরিকা, ব্রিটেন, পশ্চিমাদের সাথে লড়াই করেছে। 20 বছর যুদ্ধ করছে আমেরিকার সাথে, 20 বছর রাশিয়ার সাথে, বিশ্বের সমস্ত পরাশক্তির সাথে লড়াই করছে মাত্র কয়েকজন মুসলমান মাদ্রাসার আলেম তালবি আলিমরা। 40 বছর বোমা মারছে, বিভিন্ন প্রকার অস্ত্র দিয়ে আঘাত, ওই জমির মাটিগুলো তামা তামা হয়ে গেছে, বোমার আঘাতে তামা তামা হয়ে গেছে। বাতাসের ভিতরে 24 ঘন্টা বারুদের গন্ধ, বিল্ডিং গুলো তছনছ হয়ে গেছে, মানুষের গায়ে পর্যন্ত বারুদের গন্ধ। ওরে আফগানিস্তানের মানুষের ঢেকুর ছাড়লে ঢেকুরের মধ্যে বারুদের গন্ধ আসে, জমিনের উর্বর শক্তি শেষ হয়ে গেছে। এবার আল্লাহর রহমতে ওই কয় মৌলবীর আন্দোলনে রাশিয়া তাড়া খাইছে আগে, এরপরে নেটো বাহিনী তাড়া খাইয়া জুতোর মালা গলায় নিয়া একেবারে পরনের কাপড়ও পরতে সুযোগ পাই নাই, হাজার হাজার কোটি টাকার অস্ত্র ফেলায় রাইখা তারা যার যার দেশে গোটায় পালায় চলে গেছে। আল্লাহর রহমতে মৌলবীদের হাতে আসছে রাষ্ট্র। এই মৌলবীরা এই 2টা কথাকে বাস্তবায়ন করছে, মুসলমানের অন্তরে আল্লাহর বিশ্বাস পরিপূর্ণ তৈরি করার চেষ্টা করছে, আর আল্লাহর ভয় সৃষ্টি করেছে। নামাজ পড়া লাগবে, পর্দা করা লাগবে, সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, চুরি করতে পারবা না, জিনা করলে পাথর মারা, আরে অবিবাহিত হইলে চাবুক মারা, বিবাহিত জিনা করলে পাথর মেরে শেষ করে দেওয়া, খুনের পরিবর্তে খুন জবাই করে দেওয়া, চোরের চোরের বিচার, আসারিকো সারিকতু ফাকতা আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবানা কালাম মিনাল্লাহ। চোর যদি ধরা পড়ে হাত পাও কেটে দেওয়া। এই শরীয়তে সম্পূর্ণ বিচার ব্যবস্থা চালু হয়ে গেছে। এবার আল্লাহ পাক তাদের দরজা খুলে দিয়েছে, তাদের অর্থনীতির সচ্ছলতা এসে গেছে। বিশ্বের ভিতরে যে সমস্ত দেশের রেমিটেন্সের দাম বেশি, সবচাইতে দামি যারা, তার ভিতরে রোল নাম্বার 3 হয়েছে আফগানিস্তান। মাত্র 2 বছর, 21 সালে তারা বিজয় লাভ করছে। 22 আর 23, 2 বছর যাইতে না যাইতে তাদের টাকার দাম সারা পৃথিবীতে 3 নম্বরে চলে আসছে। এবার তাদের নামে অপবাদ দিয়েছে, তোমরা মৌলবী মোল্লা মুন্সি কোরআন মানো, তাই তোমাদের দেশে দিয়ে আফিনের চাষ হয়, তোমাদের দেশে দিয়ে হিরোইনের চাষ হয়, গাজার চাষ হয়, গাজা বেচে, আফিন বেচে, হিরোইন বেচে টাকায় দিয়ে আল্লাহর রহমতের আশা করো। এবার মোল্লা হুকুম দিয়ে দিয়েছে সমস্ত গাজার চাষ শেষ করে দে, আফিনের চাষ শেষ করে দে, আরে ভাঙের গাছ গুঁড়ো গুঁড়ো করে বেলা, পিটাই পিটাই কিভাবে ভাঙছে আপনারা ফেসবুকে ইউটিউবে দেখেছেন। সমস্ত এগুলো চাষ বন্ধ করে দিয়া
এবার আনারের চাষ শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের ভিতরে আনারের যে ফলন দিয়েছে, তাদের আনার এবং আনারের জুস সারা পৃথিবীতে সর্বাধুনিক সর্বোত্তম হিসেবে সারা পৃথিবীতে পরিচিতি পেয়েছে। কোটি কোটি টাকা আল্লাহর রহমতে এর মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে যাচ্ছে। একটু কান্না সুবহানাল্লাহ। সত্য কি মিথ্যা? যদি আল্লাহকে ভয় পাই, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর বিধান মেনে চলি, আল্লাহ ওয়াদা করছে আসমান আর জমিন থেকে শান্তি আর রহমতের বরকতের দরজা খুলে দেব। একেবারে চোখের সামনে প্রমাণ আফগানিস্তান। কুরা, কোরিয়াতুন মানে গিরাম। আল্লাহ কি বললেন? ওয়ালা আন্না হালাল কুরা, যদি গ্রামবাসী, একটা গ্রাম, অনলি একটা গ্রাম, সারা পৃথিবী সব কাফের, এক গ্রামের মানুষ যদি ইমানদার আর মুত্তাকিন হয়, আল্লাহকে সারা দুনিয়াকে ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ তাআলা ওই একটা গ্রামের উপরে আসমানি রহমত আর বরকত নাজিল করতে পারি। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এমন কইতে পারেন যে এক করোনা আসলে সারা পৃথিবী ছড়াই গেল, আল্লাহ তো ঠেকাই দিল না। আল্লাহ তো ঠেকানোর জন্য করোনা দেয়নি, আল্লাহ তো দেশে মারতির জন্য। এই তোমার মাইকে আজকে জুত পাচ্ছি না, কিন্তু আমার বুক ব্যথা হয়ে যাচ্ছে, চিল্লানো লাগতেছে বেশি, এই যে টানতেছে না। আল্লাহ আপনাদের চোখের সামনে দেখছেন, এই রাস্তার ওই পাশে বৃষ্টি নামতেছে, এই পাশে এক ফোঁটা পড়ে নাই, এরকম দুই একটা ঘটনা দেখছেন কিনা? দেখছেন না জীবনে বহুত? একই ম্যাগ উড়িয়ে আসলো, ম্যাগরে এই জায়গায় বেড়া দিয়ে দিল কিডা? যে আল্লাহ তাআলা রাস্তার ওই পাশে ম্যাগ দিয়ে এই পাশে শুকনো রাখতে পারে, ও আল্লাহ তাআলা সারা গ্রামকে ধ্বংস করে দিয়া এক বাইনা গ্রামে বাঁচায় রাখতে পারে কি পারে না? দুনিয়ার সব জেলা ধ্বংস করে দেয়, শুধু মাগুরাকে আল্লাহ তাআলা সুখ শান্তি দিতে পারে কি পারে না? বিশ্বের সব দেশকে ধ্বংস করে দেয়, শুধু বাংলাদেশকে আল্লাহ সুখে শান্তিতে সমৃদ্ধ করে রাখতে পারে কি পারে না? আল্লাহকে যদি তুমি ইমানদার হও আর মুত্তাকিন হও, আমি আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করব। বিশ্বাস না হয় আফগানিস্তানে যেয়ে দেখ, তাদের জিহাদ ছিল ইখলাসের সাথে। তাদের জিহাদ, যাদের জিহাদের মধ্যে ইখলাস আছে, আল্লাহ তাআলা তাদেরকে আজ হোক আর কাল হোক বিজয় দেয়ই দেয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রমাণ হলো আফগান। ইনশাআল্লাহ বর্তমানে গাজা ফিলিস্তিনের মুসলমানও ইখলাসের সাথে লড়তেছে। মুসলমানের আধিপত্য, মুসলমানের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, বাইতুল মুকাদ্দাসের সম্মান ফিরিয়ে আনার জন্য তাদের লড়াই আজ হোক আর কাল হোক। আপনাদের কি বিশ্বাস ইনশাআল্লাহ গাজা ফিলিস্তিনের মুসলমান বিজয় লাভ? বিজয় লাভ? জবান দিয়ে একটু কন, আল্লাহ পাক খুশি হয়ে যাক, বিজয় লাভ ইনশাআল্লাহ। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ঈমান দাওয়ার তাকওয়া দাও, তোমার সব সুখ শান্তির ব্যবস্থা আমি করে দেব। জি আল্লাহ, আমরা তো ঈমানদার, আমরা তো ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নাসির, তোমার কাছে তোর কম্পিউটার নাই, আমার কাছে কম্পিউটার আছে, আল্লাহর কাছে কম্পিউটার আছে। তোমাদের এই মানুষদের ভিতরে ওয়ামিনা অনেক মানুষ আছে, সূরা বাকারার আয়াত, সবাই শুরুতে কোরআন শরীফ পড়ছেন জানেন। আল্লাহ পাক বলে, অমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। বহুত মানুষ আছে, তাদের কাছে জিজ্ঞেস করবে যে তুমি কি ঈমানদার? বলবে হ্যাঁ। তুমি কি আখিরাতকে বিশ্বাস করো? বলে হ্যাঁ। আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন, অথচ এই মানুষগুলো মুমিন না, ধোঁকাবাজ। এরা সামনের পর বলছে আমরা ঈমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি। কিভাবে ধোঁকাবাজ? কিভাবে ধোঁকাবাজ? যদি সত্যি তারা ঈমানদার হইতো, আল্লাহকে বিশ্বাস করতো আর আল্লাহকে ভয় করত, তাহলে শরীয়তের কোনো বিধি বিধান ইচ্ছায় অনিচ্ছায় ছাড়তে পারতো না, কোনো নিষেধ করতে পারতো না, কোনো নিষেধ করতে পারতো না, কোনো আদেশ ছাড়তে পারতো না। ওদিকে মুখে কয় আমানতু বিল্লাহি কামা হুয়া, ওদিকে মুখে বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওদিকে মুখে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিকে নামাজ পড়ে না, ওদিকে রমজান আসে রোজা রাখে না, ওদিকে হজ ফরজ হইছে করে না, কোটি কোটি টাকার ব্যবসা করে যাকাত দেয় না, প্রতিবেশী না খেয়ে মরতেছে দেখে না, মসজিদের খবর নেয় না, মাদ্রাসার খবর নেয় না, শরীয়তের বিধি বিধান নাই, পরিবারের মধ্যে পর্দা নাই, মুখে সুন্নতি দাড়ি নাই, গায়ে সুন্নতি পোশাক নাই, খাদ্যের ভিতরে তো সুন্নত নাই, পেশাব পায়খানার মধ্যে ঢিলাকুলুক সুন্নতের কোনো বালাই নাই, ওযুর ভিতরে সুন্নত নাই, সব জায়গা সুন্নত ফরজ ওয়াজিব তরক করছে। আবার কয় আমানতু বিল্লাহ, আল্লাহ কয় ইউখাদিউনা ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু। আল্লাহ কয় এই ক্লাসের মানুষগুলো আল্লাহকে আর মুমিনদেরকে, আল্লাহকে আর মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। কি দেয়?
মুখে মুখে আমানতু বিল্লাহ কয়, আসলে কিছু না, এরা ধোঁকা দেয়। সাথে আল্লাহ কয় ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, এই মানুষগুলো আল্লাহরও ধোঁকা দেয় না, আরে মুমিনদেরকে ধোঁকা দেয় না, আলেমদেরকে ধোঁকা দেয় না, নবীরে ধোঁকা দেয় না, বরঞ্চ নিজের ধোঁকার মধ্যে নিজে পড়ে, নিজেই ধোঁকার মধ্যে পড়তেছে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, এরা বোঝে না অথচ নিজেরা ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছে। মুখে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আল্লাহকে বিশ্বাস করে মুখে বলে, আসলে অন্তরের মধ্যে বিশ্বাস নাই। আল্লাহরে ভয় করে বলে বিশ্বাস করে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই।